হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত গণমাধ্যম কর্মী ও ব্যবসায়ী জিমি লাইকে মুক্তি দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই রায় ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, হংকংয়ের আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ট্রাম্প সরাসরি প্রেসিডেন্ট শির কাছে জিমি লাইয়ের মুক্তির বিষয়টি বিবেচনা করতে অনুরোধ জানান। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, জিমি লাই একজন বয়স্ক মানুষ এবং তিনি শারীরিকভাবে ভালো নেই। মানবিক বিবেচনায় তিনি এই অনুরোধ করেছেন বলে জানান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নিপীড়ন হিসেবে আখ্যা দিয়ে দ্রুত ৭৮ বছর বয়সী ব্রিটিশ নাগরিক জিমি লাইয়ের মুক্তি দাবি করেন। তার মতে এই রায় মত প্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক দৃষ্টান্ত। উল্লেখ্য, জিমি লাই ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। আগামী বছরের শুরুতে তার সাজা ঘোষণার কথা রয়েছে। জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তার বিরুদ্ধে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। সোমবার হংকংয়ের আদালত তাকে বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে দোষী সাব্যস্ত করে। এ রায়কে সমর্থন করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। তবে মানবাধিকার সংগঠনগুলো এই বিচারকে নিষ্ঠুর বিচারিক প্রহসন বলে সমালোচনা করেছে। অন্যদিকে চীন সরকার আন্তর্জাতিক সমালোচনা প্রত্যাখ্যান করে একে হংকংয়ের বিচার ব্যবস্থার বিরুদ্ধে অপবাদ বলে মন্তব্য করেছে।